আসসালামু আলাইকুম। দ্য গ্লো অফ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্যায়ে আমরা 30 নম্বর ম্যাথ দেখব। এখানে 30 নম্বর ম্যাথে বলা হয়েছে a + b = 5, ab = 12 হলে a² + b² = 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারি। এই অঙ্কগুলো এইভাবে করবা। লেফট হ্যান্ড সাইড it is equal to a square plus b square is equal to, আমরা জানি কি স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আছে। একটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা তোমাকে ফালাতে হবে। সেটা কি অনুযায়ী ফালাবা? মান অনুযায়ী সূত্র ফালাতে হবে। এখানে দেখো মান আছে a প্লাস b এর, সেজন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে সূত্র ফালাবো কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা দেখো এখানে কি পাবো, a প্লাস b এর মান 5, 5 এর উপর হোল স্কয়ার মাইনাস 2 গুণন ab এর মান কত 12। তাহলে দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 গুণন 5, তাহলে 5 গুণন 5 করলে কত আসে 25, মাইনাস 12 দুগুণ 24। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 1। এটাই কিন্তু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো ব্র্যাকেটে প্রুফড, তার মানে প্রমাণিত। এর পরবর্তী ম্যাথ দেখো, 31 নম্বর ম্যাথে কি বলা হয়েছে। 31 নম্বর ম্যাথ, পরবর্তী ম্যাথে বলা হয়েছে যে 31, 31 নম্বর ম্যাথে বলা হয়েছে x প্লাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 5 হলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার ইজ ইকুয়াল টু 525। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা এই জায়গাতে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার। ধরো এই যে x স্কয়ার হোক আমরা ধরবো, এই যে x কে ধরবো আমরা a, তাই না, এবং 1 ডিভাইডেড x কে ধরবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এখানে হোল স্কয়ার আছে, একটু মিস্টেক হয়েছে। তাহলে হোল স্কয়ার দিলে এই জায়গাতে আমরা দেখো এক্স স্কয়ারও কি এ ধরবো, পুরো এক্স স্কয়ারও কি এ ধরবো, এবং 1 ডিভাইডেড এক্স স্কয়ার কে আমরা বি ধরবো। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে, তাই না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি দেখো, স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এ ধরছি আমরা এক্স স্কয়ার প্লাস বি ধরছি 1 ডিভাইডেড এক্স স্কয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 4ab, তাই না? 4 এক্স স্কয়ার 4ab। এই সূত্রটা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং আরেকটা সূত্র আছে যে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো, এখানে ভিতরে কিন্তু আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন মান আছে প্লাসের, a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে প্লাসের সূত্রটা ফালাবো, x প্লাস 1 ডিভাইডেড x, এই x হোক আমরা ধরলাম a, এবং 1 ডিভাইডেড x হোক ধরলাম b। বুঝতে পারছো? তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab x ইন্টু 1 ডিভাইডেড x। এখন শুধুমাত্র এতটুকুকে ভাঙে আমরা কিন্তু এতটুকু পাইলাম, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই যে মাথার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা দিব মাইনাস 4। এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার ভাগ দিলে 1 হয়, তাহলে 4 ইন্টু 1 করলে কত 1ই হবে। তাহলে এই জায়গাতে আমরা বসাতে পারি x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত 5, 5 এর উপর হোল স্কয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আবার কি করতে পারি হোল স্কয়ার মাইনাস 4। তাহলে 5 5 25 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস
4। তাহলে এই জায়গাতে আমরা কি করি, 23 এর উপর স্কোয়ার মাইনাস 4, 23 এর উপর স্কোয়ার মাইনাস 4। তাহলে 23 এর উপর স্কোয়ার দিলে দেখবা তোমাদের আসবে হচ্ছে 23 এর উপর স্কোয়ার দেবা, তাহলে আসবে 529। তাহলে এখানে কি আসবে 529। তাহলে 529 বিয়োগ 4, তাহলে কত আসবে আমাদের অ্যান্সার? আমাদের প্রমাণ করতে হবে কত, 525। তাহলে 525 কিন্তু আসছে। তাহলে এটা কি ইজিক্যাল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। কি করলাম আমরা, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ। আশা করি এই ম্যাথটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছা। এর পরবর্তী ম্যাথ আছে হচ্ছে, আমরা 31 নম্বর ম্যাথ করলাম, এর পরবর্তী ম্যাথ আছে 32 নম্বর। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে দেখো 32 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। 32 নম্বর ম্যাথটা দেখো, a প্লাস বি ইজিক্যাল টু 8। 32 নম্বর, a প্লাস বি ইজিক্যাল টু 8, এটা কিন্তু দেওয়া আছে। এবং a মাইনাস বি ইজিক্যাল টু 4, a মাইনাস বি ইজিক্যাল টু 4। এবং বলা হয়েছে যে এ বি সমান কত, এ বি সমান কত। একটা সূত্র আছে তোমাদের, এ বি ইজিক্যাল টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে ফালাতে হবে। তাহলে আমরা সরাসরি লিখবো, অতএব এ বি, এ বি সমান আমাদের কত বের করতে হবে, এ বি ইজিক্যাল টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই জায়গা থেকে আমরা এ প্লাস বির মানটা বসাবো। এ প্লাস বি সমান কি জানি, 8 ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি 4 ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এই জায়গাতে কি করতে পারি দেখো, 8 64 ডিভাইডেড 4, তাই না, মাইনাস 16 ডিভাইডেড 4। তাহলে এই জায়গাতে তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 4 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে যদি 4 ভাগ দিই কত হয় 1, 1 দিয়ে আবার 64 কে গুণ করতে হবে। তাহলে 64 আর 1 গুণ করলে 64, আবার 4 আর 4 ভাগ দিলে 1, 1 দিয়ে আবার 16 গুণ করলে 16। তাহলে 64 মানে 16 কত আসবে, তাহলে 14 মধ্যে 6 বাদ দিলে তাহলে 64 বিয়োগ 16। তাহলে এই জায়গাতে আসবে তোমাদের দেখো, তাহলে 48, 48 ভাগ 4, 4 12 48, তাই না, অ্যান্সার হবে 12। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছো। এর পরবর্তী ম্যাথ আছে দেখো 33। 33 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, এই অঙ্কটাও শুধু সূত্রের প্রয়োগ, কিছুই নয়, তেমন কিছু নয়, দেখে ভয় করার কিছু নেই অঙ্ক দেখে। 33 নম্বর, 33 নম্বর ম্যাথে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7 এবং এক্স ওয়াই ইজিক্যাল টু 10, এগুলো দেওয়া আছে। এক্স ওয়াই ইজিক্যাল টু 10 হলে এখানে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy ইজিক্যাল টু কত, এটা আমার মান নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা এভাবে সাজাতে পারি। তার মানে প্রদত্ত রাশি আমরা লিখবো আগে, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তাহলে এটাকে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমরা এক কাজ করতে পারি 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে লিখতে পারি প্লাস 3xy। এটা কি করলাম, এই 5xy কে 3 আর 2 যোগ করলে কত, 5xy। অপর দিকে এখানেও সূত্র পড়ে গেল, তাই না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র বললো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বললো, তাই না, প্লাস 3xy। এই তো, তাহলে এখানে দেখো x প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 7। তাহলে 7 এর উপর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 10। তাহলে দেখো 7 গুণন 7 করলে কত আসবে 49। তাহলে 49 প্লাস 3 দশে 30। তাহলে এই জায়গাতে আমাদের অ্যান্সার কত আসবে 979। এটাই হচ্ছে পরবর্তী অঙ্কের সমাধান। আর পরবর্তী অঙ্ক দেখো 34 নাম্বার। দুইটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে। তাহলে 34 নম্বর ম্যাথটা দেখো, 34
14 নম্বর ম্যাথে বলা হয়েছে m প্লাস 1 ডিভাইডেড m প্লাস 1 ডিভাইডেড m ইজিক্যাল টু দেওয়া আছে হচ্ছে 2 এবং দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4। এখন আমাদের প্রমাণ করতে বলছে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু আমাদের বলছে 2 আনতে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই অঙ্কটার অ্যান্সার হবে 2। সেটা তোমাদের দেওয়াই আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4। প্রথমত আমরা এই ম্যাথটাকে ভাঙাবো, m টু দি পাওয়ার 4 কে ভাঙাবো কিভাবে? 2 দুগুণ 4 প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার। আবার যদি আমরা এখানে স্কয়ার দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র পড়বে। তাহলে এ ধরছি আমরা কোনটা? এটাকে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা এখানে ফালাবো। কি জন্য ফালালাম? পরবর্তীতে যেন আবার সূত্র ফালাতে পারি। এখন আমরা দেখো এখানে সূত্র ফালাবো স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কিন্তু আবার সূত্র পড়ছে স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা m সমান ধরে নেব a এবং 1 ডিভাইডেড m ইজ ইকুয়াল টু b ধরে নেব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে আর মান আছে প্লাস এর, তাহলে প্লাস এর সূত্র ফেলাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করবা, এটা আমরা শুধু এতটুকু ভেঙে এতটুকু পেলাম, এর মধ্যে উপর কি আছে? হোল স্কয়ার দিতে হবে মাইনাস এই দুটো দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কত? মাইনাস 2, তাই না? এই জায়গাতে আমরা করতে পারি m প্লাস 1 ডিভাইডেড m এর মান দেওয়া আছে 2, এখন আমরা মান বসিয়ে দেবো 2 স্কয়ার মাইনাস 2, এটাও কাটা যায়, তাই না? তাহলে 2 একে 2 হচ্ছে এখানে হোল স্কয়ার মাইনাস 2। এই জায়গাতে আমরা কি করতে পারি? 2 আর 2 গুণ করলে কত হয়? 2 দুগুণ 4 মাইনাস 2 কত? 2। আবার 2 এর উপর স্কয়ার মাইনাস 2 কত আসবে? 2। তার মানে 4 মাইনাস 2 ইজিক্যাল টু 2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেট দিয়ে দেবা প্রুফ। অর্থাৎ এই ম্যাথটা আমাদের কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। আগামী দিনে এই অধ্যায়ের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।